এ দেখুন, এই গাছটা আমি বলতাম না যে দু রকমের জবা হয়, সাদা আর লাল। এ দেখুন, প্রথমে লাল জবাটা দেখাই। এই যে লাল জবা হয়েছে, একই গাছ, তার মধ্যে এই দেখুন একটা সাদা জবাও হয়েছে। অদ্ভুত না? মানে এটা আমি অনেক দিন আগে গাছটা লাগিয়েছিলাম, এখনও এটাতে ফুল হচ্ছে। আর তখন বলেছিল এরকম একটা গাছেই দুটো ফুল হবে, একটা লাল আর একটা হচ্ছে সাদা। আর এই দেখুন হয়েছে আজকে। তো সাদাটাই বেশি হয়, লালটা একটু কম, কিন্তু আজকে দেখছি লাল অনেকগুলো হয়েছে। এই দেখুন, এখানে একটা, ওইখানে আবার দুটো, এরকম হয়েছে। আর এই যে হলো কুড়ি, আর সাদা ফুলও ওইখানে হয়েছে। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালে আজকে এখন 8:10 মতো বাজে, আর আমি চলে এসেছি এখন চা করতে। সকালে জলটা একটু ভরা হয়ে গেছে আর চা করতে চলে এসেছি। আর আজকে তো আপনাদের কাছে ফুলগুলো দেখালামই, অনেক টগর ফুলও হয়েছে, সেগুলো অবশ্য দেখানো হয়নি। সেদিন দেখাবো। চাটা একটু আগে করে নিই, জল গরম হয়ে গেছে। এই যে এদিকে চায়ের জল গরম হয়ে গেছে, এবার চিনি আর চা পাতা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। রাচা করার তো কোনো সমস্যাই নেই, জল ফুটলো, চা আর চিনি দেওয়া হয়ে গেছে, ব্যাস চা রেডি। চলুন এবার ছেঁকে নিই এটাকে। এই দেখুন, টগর ফুলে একদম গাছ ভরে গেছে, অনেক হয়েছে, একসাথে ওপর দিকে অনেকগুলো ফুল হয়েছে। আর অবশ্য এখনো পুজো হয়নি বলে তোলা হয়নি, কিন্তু অনেক ফুল হয়েছে, নিচ থেকে একদম ওপর পর্যন্ত অনেক ফুল। আর এই উচ্ছেটা একটু বড় হয়ে গেছে, যেটা বেঁকে গেছে যেহেতু মনে হচ্ছে ভেতরে পোকা হয়ে যাবে। ওইদিকে হয়েছে 3টে। দেখি সকালের চা কেমন বানিয়েছি। একটু মিষ্টি হতো, আমি একটু মিষ্টি বেশি খাই চাতে। এমনি সবার ঠিকই লাগবে, আমার একটু কম মনে হচ্ছে। এই মাছ কাকুই তো মাছ দিতে আসে, আপনারা তো ব্লগে আমার দেখেইছেন, রোজই সকালবেলা আসে দিতে। তো মাছগুলো কিন্তু অন্যদিন একদম জ্যান্ত থাকে, আজকে মাছগুলো খুব একটা জ্যান্ত নেই, যদি এত গরম বলে হয়তো জ্যান্ত নেই। আর বেশি জল দিয়েও রাখছে না এখন, তো একদম কেটে ভালো করে ধুয়ে দিয়েই তারপরে যায়। তো হয়ে গেছে মোটামুটি। আর আমার তো বলেইছিলাম যে আমার গলার মধ্যে এই মাছেরই কাঁটা আটকে ছিল, তাই আমি এতই খেতে ভালোবাসি, তো আজকে আবার নেওয়া হয়েছে এটাই। আজকে হয়েছে এঁচোড় আলুর তরকারি, এদিকে আমার ফেভারিট মাছ, আর এই যে ফুলের চাটনি। সব ফেভারিট আইটেমগুলো একসাথে হয়েছে। এই মাছ তো আমার ভীষণ ভালো লাগে। আগের দিনে কাঁটা ঢুকে গেলেও আমি খাচ্ছি আজকে, আগের দিনে কাঁটা ঢুকে গেছিলো। তো চলুন খেয়ে নিই। চলুন ছাদে যাই, কিছু জামা কাপড় আমি শুকোতে দিয়েছিলাম সেগুলো তুলে নিই। ওই যে আমার সোয়েটার, ওগুলো কেচেছিলাম আজকে। আর অনেক জামা কাপড় সব নিচে পড়ে গেছে, হাওয়া দিয়েছে বোধহয়। এই যে এই সোয়েটারটা কেচেছিলাম, এত মোটা সোয়েটারও শুকিয়ে গেছে। ও এখনও ছাদ থেকে যা গরম উঠছে কি বলবো। আর বেলগাছটা শুকিয়ে কি অবস্থা, বাপরে বাপ, সবুজ বেলগাছ কিরম হলুদ হয়ে গেছে দেখুন, পুরো বেলগাছটাই শুকিয়ে গেছে। ভেতরে বেশি বেল কিছু হয়নি, একটা দুটো হয়েছে, পাকেনি এখনো। সূর্য দেখাচ্ছে অস্ত চলে গেছে, নেই আকাশে, কিন্তু গরম প্রচুর। আসলে এই ছাদ থেকে গরমটা প্রচুর উঠছে। চলুন নিয়ে চলে যাই, দিয়ে এবার পড়াতে যাব।
এত গরম, এই মোটা সোয়েটারটাও শুকিয়ে গেছে দেখছি। ট্রেন আসছে এখন, ট্রেন। তোলা হয়ে গেছে জামা কাপড়, চলুন এবার নিচে যাই, পরানো আছে, আবার যেতে হবে। যাওয়া যাক, বড্ড গরমও লাগছে ছাদে, চলে যাই। এখন হচ্ছে রাত্রিরের রুটি, ময়দার রুটি, আটার রুটি করা হয়ে গেছে। তো বড় মামি খাবে ময়দার রুটি, তাই হচ্ছে এখন ময়দার রুটি। আমি তো ভাবলাম শুকোবে না, তাহলে আমি ছোট ছাদে একবার দিয়ে আসবো। তারপর দেখছি বাপরে গরমে শুকিয়ে গেছে। পরিয়ে তো অনেকক্ষণই বাড়ি চলে এসেছি, এখন প্রায় ওই রাত্রে 9:30 মতো বাজে। তো বড় মামি বললো দুটো রুটি খাবে। আটা রুটি আবার বড় মামি খায় না, কত সমস্যা, আমি ময়দা রুটি খাই না, তাই আটা রুটি করে চলে গেছে। আর এ হলো এখন ময়দা রুটি হচ্ছে, চলুন করে নিই। তবে আটা রুটির থেকে ময়দা রুটিগুলো একটু কম ফোলে, দেখি এটাকে এবার ফোলাতে পারি কি না। আর আমি তো টোস্টারে রেখে এরকম ছুঁড়ে করতে পারি, দেখি আজকে এটা ফোলে কি না। মোটামুটি এগুলো হচ্ছে, খুব একটা আটা রুটির মতো বড় বড় হয়ে ফুলে যাচ্ছে না। রুটিগুলো কিন্তু বেশ বড় গোল হয়ে ফুলে উঠেছে। আর এই দেখুন আমি টোস্টারে কি সুন্দর তুলে এটাকে আবার টোস্টারেই ফেরত পাঠাতে পারি। তো এটা করতেও বেশ আমার ভালোই লাগে। আর রুটি তো মাখা বেলা সব কিছুর ওপরেই ডিপেন্ড করে। হয়েছিল 3টে রুটি, তার মধ্যে 2টো মোটামুটি ফুলেছে আর একটা খুব একটা ভালো ফোলেনি। এই হলো আমার ডিনার, রুটি আর আলুর তরকারি। চলুন খেয়ে নিই তাহলে। আমার ভিডিওটা যত দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডে উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।